তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো ফ্রেন্ডস, আপনারা হয়তো সকলেই জানেন যে অক্টোবর মাসের ফার্স্ট উইকেই রেডমি নোট 13 ও রেডমি নোট 13 প্রো চায়না মার্কেটে লঞ্চ হয়েছিল। সেখানে রেডমি নোট 13-এর প্রাইস তার স্পেশাল হিসাবে অতটা অ্যাগ্রেসিভ ছিল না, বাট রেডমি নোট 13 প্রোর স্পেশাল হিসাবে প্রাইসটি খুব অ্যাগ্রেসিভ ছিল, তাও সেটি আবার 20,000 টাকার মধ্যে। বলেন কি? আর সেই স্মার্টফোনটি মানে রেডমি নোট 13 প্রো 5G স্মার্টফোনটি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। বলেন কি? রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটিতে আপনারা কি কি স্পেন্ড পাবেন ও রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে ও মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান মার্কেটে রেডমি নোট 13 প্রো কত প্রাইসে লঞ্চ হবে, অল ডিটেলস আমি আপনাদের এই ভিডিওটা দিতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, টেকনোয়ার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর কমেন্টে আপনি এটাও বলুন যে এই রেডমি নোট 13 প্রো 5G স্মার্টফোনের জন্য আপনি কতটা এক্সাইটেড। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে শুরু করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। এখানে আপনি পাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চল স্টাইলে একটি ওএলইডি ডিসপ্লে, যেখানে আপনারা 120 হার্জের হায়ার রিফ্রেশ পেয়ে যাবেন। এছাড়া আপনি এখানে পাচ্ছেন HDR10 প্লাসের সাপোর্ট, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ও 1800 নিটসের পিক ব্রাইটনেস। সো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনি এখানে খুব ভালোই পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে আপনার কোনো অসুবিধা হবে না। পারফরমেন্সের কথা যদি বলি, রেডমি নোট 13 প্রো 5Gতে আপনারা পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর প্রসেসর। তো এখন হয়তো আপনি বলতে পারেন যে এটি আবার কোন ধরনের প্রসেসর যেটি মার্কেটে লঞ্চ হয়েছে। তো আপনার ভালোর জন্যই বলে রাখি, এটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 2 এর ছোট ভাই, যার অ্যান্টুটো স্কোর 5,90,000-এর কাছাকাছি। এছাড়াও LPDDR4X RAM ও UFS 2.0 এর স্টোরেজ সাপোর্ট, ফলে আপনি এখানে মাল্টিটাস্কিং ও মোটামুটি হাই লেভেলের গেমিং আপনি এখানে খুব ভালোভাবেই করতে পারেন। পারফরমেন্সে আপনার কোনো প্রবলেম হবে না। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা যদি বলি, রেডমি নোট 13 প্রো 5Gতে আপনার রিয়ার সাইডে টেবিল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরা 200 মেগাপিক্সেল। আর হ্যাঁ, এখানে আপনারা ওআইএস সাপোর্ট পেয়ে যাবেন। ইয়েস, আপনি একদম ঠিকই শুনছেন, এখানে আপনারা ওআইএস সাপোর্ট পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনারা 4K 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা একটু খারাপ লাগলো, কারণ 200 মেগাপিক্সেল 4K অ্যাটলিস্ট 60 FPS পর্যন্ত দেওয়া দরকার ছিল। ফ্রন্টে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আপনারা 1080 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানেও একটি মাইনাস পয়েন্ট, অ্যাটলিস্ট এখানেও 4K 30 FPS পর্যন্ত তো সেলফিতে ভিডিও রেকর্ড দেওয়া যেত। তো দেখা যাক অপটিমাইজেশন কেমন হয়, ফোনটা আসলেই বোঝা যাবে। ব্যাটারি ডিপার্টমেন্টের কথা যদি বলি, এখানে আপনারা পাবেন 5100 mAh এর ব্যাটারি, যেটি 67 ওয়াটের ফাস্ট চার্জারকে সাপোর্ট করবে। আর এখানে কোম্পানি ক্লেম করেছে যে এই 5100 mAh এর ব্যাটারিকে তারা 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে। তো এখন দেখা যাক, ফোনটি যখন আসবে, চার্জার টেস্ট করা হবে, তখনই দুধ কা দুধ পানি কা পানি হো যায়গা। এর কথা বলতে গেলে দেখেন, রেডমি নোট 13 প্রো যখন চায়নায় লঞ্চ হয়েছিল, তখন এখানে MIUI 14 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স ছিল। বাট লিক্স ও রুমার্স বলছে যে MIUI 14 এর সঙ্গে এটি ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হবে, তখন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স থাকবে। তো দেখা যাক, যখন আসবে তখনই তো সবই জানা যাবে, তাই তো নাকি? এখন কথা বলা যাক কিছু এক্সট্রা ফিচার্স নিয়ে। এখানে আপনি পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি একমাত্র রেডমি নাম্বার সিরিজের প্রথম স্মার্টফোন যেখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি এখানে পাবেন ফেস আনলক, চার্জ করার জন্য টাইপ সি পোর্ট, ডুয়াল স্টোরেজ স্পেসের সঙ্গে ডলবি অ্যাটমস সাপোর্ট, আয়ার ব্লাস্টার ও সব রকম সেন্সরের সাপোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। বাট একটি কথা মনে রাখবেন, আপনারা এখানে কোনো মেমোরি কার্ড লাগানোর জায়গা পাবেন না, শুধুমাত্র দুটো সিম কার্ড আপনারা এখানে লাগাতে পারবেন। তো এই ছিল ফুল স্পেশাল রেডমি নোট 13 প্রো। তো এখন কথা বলা যাক এর প্রাইস পয়েন্ট নিয়ে। দেখেন, রেডমি নোট 13 প্রো যখন চায়নাতে লঞ্চ হয়েছিল, তখন এর বেস ভেরিয়েন্ট 8GB প্লাস 128GB দাম ইন্ডিয়ান কারেন্সি হিসেবে 17,000 টাকা দাম ছিল। বাট
ইন্ডিয়ান মার্কেটে এটি যখন লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টের দাম হয়তো 17,000 টাকা হবে না, 20 থেকে 22,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে, এটি আপনি ধরে রাখেন। আর এই স্মার্টফোনটি জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে, এটি একদম কনফার্ম। তো এই ছিল Redmi Note 13 Pro 5G পুরো গল্প। তো এখন আপনি বলেন যে Redmi Note 13 Pro 5G স্পেশাল আপনার কেমন লাগলো, ও Redmi Note 13 Pro 5G যদি 20,000 টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় তাহলে কি আপনি স্মার্টফোনটি পারচেস করবেন, সেটি কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক তো অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।